হ্যালো প্রাণের বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের এমন একটি গল্প শোনাবো যেটা শুনলে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তোমাদের ওই জিনিস দাঁড়িয়ে যাবে আর পানি বের করতে মন চাবে। তোমরা যারা আমার সাথে কথা বলতে চাও তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিও চলাকালীন অবস্থায় আমার নাম্বার স্ক্রিনে দিব, তাহলে চলুন শুরু করা যাক। সুমি শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। তার কোমরে আঁচল আলগা, নাভির নিচে হালকা চামড়ার ভাঁজ, কোমরের মেদ ভরা গঠন আর দুই স্তনের মাঝের খাঁজ যা তার বহুদিন দেখা হয়নি। বন্ধুরা, আজকের গল্পটা অনেক রোমাঞ্চকর হতে চলেছে। রিফাতের জীবন একঘেয়ে হয়ে উঠেছে। সকাল অফিস, রাত ঘুম, চক্রাকারে আবর্তিত হয় তার দিন। পাশে সুমি, তার স্ত্রী, বিয়ের 5 বছর হয়ে গেছে। এক সময় যাকে দেখে বুক কাঁপত, চোখ জুড়িয়ে যেত, আজ তার উপস্থিতি রিফাতের অভ্যেস মাত্র। তবে সুমি বদলায়নি। সে এখনও সেই মায়াবতী নারী। গায়ের গন্ধে এক ধরনের ঘরোয়া উষ্ণতা, হাঁটার সময় কোমরের দুলুনি, তার পেটের উপর জমে পাকা নরম মেদ সবই আছে। কিন্তু সম্পর্কের মাঝে জমে গেছে নিঃশব্দতা। তাদের ঘরে এখনও হাসি শোনা যায়, কথা হয়, কিন্তু কেউ কাউকে স্পর্শ করে না। রিফাত জানে এই ছোঁয়ার অভাবই এক সময় ভালোবাসাকে শুকিয়ে দেয়। একদিন বৃষ্টি শুরু হলো। ঘরের জানালায় টুপটাপ শব্দে রিফাতের মনটা কেমন হালকা হয়ে এলো। সে হঠাৎ লক্ষ্য করল সুমি শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। তার কোমরে আঁচল আলগা, নাভির নিচে হালকা চামড়ার ভাঁজ, কোমরের মেদ ভরা গঠন আর দুই স্তনের মাঝের খাঁজ যা তার বহুদিন দেখা হয়নি। রিফাত নিঃশব্দে তাকিয়ে থাকে। তার মনে পড়ে সেই প্রথম রাত, যখন সে প্রথম দুই স্ত্রীর শরীরে হাত রেখেছিল, প্রথম চুমো খেয়েছিল। তার নাভির চারপাশে সুমি আয়নায় চোখ রাখে, যেন বুঝতে পারে কেউ তাকিয়ে আছে। সে ধীরে পেছন ফিরে বলে, দেখছো কেন এভাবে? রিফাত শুধু বলে, তুমি এখনও ঠিক আগের মতো সুন্দর। সুনি চুপ করে রইল। কিছুক্ষণ তার চোখ জ্বলে ভরে উঠল। তুমি কতদিন পর বললেই কথা জানো? আমি বলতে ভুলে গিয়েছিলাম, কিন্তু চোখে ঠিকই দেখতাম। সুমি ধীরে এগিয়ে আসে, তার চোখে ক্লান্তি কিন্তু বুক ভরা অভিমান। সে বলে, আমার শরীরটা বদলে গেছে। আমি জানি, পেটের চামড়া কুঁচকে গেছে, স্তন ঝুলে পড়েছে একটু, তবু আমি এখনও তোমার হয়ে থাকতে চাই, ছুতে চাই তোমায় এই প্রথম। রিফাত সুমির ঠোঁট ছুঁয়ে দেয় আলতোভাবে। ঠোঁটের ঘামে ভিজে ওঠে দুজনের নিঃশ্বাস। শনির ঠোঁট নরম কিন্তু ঠান্ডা। সে কেঁপে ওঠে। রিভার ধীরে সুমির মুখের পাশ থেকে ঠোঁট নামিয়ে আনে ঘাড়ে। তারপর বুকের কাছে তার হাত সুমির স্তনের পাশে এসে থামে, কিন্তু চেপে ধরে না, বরং ছুঁয়ে দেয় এমনভাবে যেন সে বুঝে নিতে চাইছে স্তনের ওজন, নর্মতা, ভালোবাসার গভীরতা। সুমির নিঃশ্বাস ভারী হয়ে আসে। তোমার এই স্তন এত বছর পরেও এমন কোমল, ফিসফিস করে বলে রিফাত। সে তখন ধীরে তার ঠোঁট নামিয়ে আনে সুমির নাভির পাশে, ভেজা জিভ ছুঁয়ে দেয় গভীরে। সুমি সাড়া দেয় অজান্তেই, চোখ বন্ধ, হাত বিছানার চাদরে চেপে ধরা। নাভির চারপাশে মেদভরা অংশটুকুতে রিফার জন্য কবিতা লেখে। সে জড়িয়ে ধরে স্ত্রীর কোমর আর সুমি ফিসফিসিয়ে বলে, আমাকে আবার ভালোবাস রিভাত। রিভাত বিছানায় ধীরে ধীরে সুমিকে শুইয়ে দেয়। তার হাত চলতে থাকে স্তনের পাশ থেকে কোমরের নিচে আর ঠোঁট ছুঁয়ে যায় চোখ থেকে কপাল, ঠোঁট থেকে গলা। সে চুমু খায় ঘামের গন্ধে, শরীরের প্রতিটি অনুভবে। সুমি বলে, আমার মনে হয় আমি পাপ করছি, এতদিন তোমাকে দূরে ঠেলে দিয়েছি। রিভাত তার চোখে তাকিয়ে বলল, তুমি আমার স্ত্রী, আমার এই পৃথিবীর কেন্দ্রবিন্দু। তোমার শরীর, তোমার মেদ, তোমার স্তনের ওজন, সবকিছু আমার চেনা জগৎ। তারা দুজনে একে অপরকে আগলে ঘুমায়। সেই রাতে ঘুম নয়, ভালোবাসার নিঃশ্বাসে ঢেকে ফেলে বিছানার চাদর। সকালবেলা সূর্য জানালার কাছে হালকা রোদ ফেলেছে। সুমি উঠে দেখে বিছানায় এক ছোট খাম। খোলার পর দেখে রিফাত লিখেছে, তোমার নাভির নিচে আমি যেটা পেয়েছি সেটা কোনো ডাক্তারের রিপোর্ট এ মাপা যায় না। আমি সেখানে পেয়েছি আমার ঘর, আমার প্রেম, আমার পৃথিবী। সুমি কেন্দ্রে ফেলে। তার চোখে এখন আর হতাশা নেই, ইনফার্টিলিটি নিয়ে দুঃখ। সে জানে এই সম্পর্ক নতুন করে শুরু হলো। সেই দিন বিকেলবেলা সুমি চুলে ফুল গুজে রিফাতের সামনে আসে। সে হাসে, কোনো সাজ নেই, শুধু শরীর আর চোখে মায়া। রিফাত তাকে কোলে তুলে নেয়, আবারও ঠোঁটে ঠোঁট রাখে। এইভাবে সারা জীবন থাকো আমার কাছে বলে সে। সুমি বলে, শুধু তুমি আমায় মনে করিয়ে দিও, আমার নাভির নিচে জমে আছে কত ভালোবাসা। এই গল্পটা শুধুই শরীরের নয়, এটি এমন এক প্রেমের গল্প যেখানে মেদ, স্তনের ওজন কিংবা নাভির গভীরতা হয়ে ওঠে প্রেমের উপাদান, যেখানে শরীর হয়ে যায় ভালোবাসার ছায়া আর সম্পর্ক হয়ে ওঠে কবিতা।
সেই রাতটার পর অনেক কিছু বদলে গেছে। সুমি আর রিফাতের মাঝখানে যে একটুখানি শীতলতা ছিল তা গলে গলে এখন উষ্ণতায় পরিণত হচ্ছে। সুমি এখন আর পাশ ফিরে শোয় না, সে ঘুমানোর আগে রিফাতের কাঁধে মাথা রাখে, আঙুল দিয়ে আঁকে তার বুকে অদৃশ্য বৃত্ত। রিফাত এবার বুঝতে পারে স্ত্রীর স্পর্শ নতুন করে তাকে গড়ছে। এক রাতে যা হয়েছিল তা শুধু শরীরের ছিল না, তা ছিল মনের গভীর থেকে উঠে আসা এক প্রেমের দ্বিতীয় জন্ম। এক সন্ধ্যায় রিফাত অফিস থেকে ফিরতেই দেখে ঘর অন্ধকার, শুধু হালকা বাতিরালয় ছায়ার মতো দাঁড়িয়ে আছে সুমি। সে আজ লাল রঙের শাড়ি পরেছে, কোমরে বেল্ট দিয়ে বেঁধে রেখেছে আঁচল, নাভির উপর দিয়ে শাড়ির কাপড় আলতো গড়িয়ে পড়েছে। রিফার দম বন্ধ করে দেখে তার চোখ আটকে যায়। স্তনের গোলা ভাবে পেটের ভাঁজে জমে থাকা মেয়েদের আর সুমির ঠোঁটে ছড়িয়ে থাকা অল্প হাসিতে সুমি এগিয়ে এসে বলে, তুমি যদি চাও আমি আবার সেই রাতে ফিরে যেতে পারি। রিফাত হেসে বলে, তবে এবার আমি শুধু ছুব না, আমি তোমায় মনে রেখে ভালোবাসব। সে ধীরে সুমির কপালে চুমু খায়, তারপর ঠোঁট ছুঁয়ে যায়, গালে কান পাশে গলায়। শুনি ঘাড় হেলিয়ে দেয়, নিঃশ্বাস কেঁপে ওঠে। এবার রিফাত স্তনের মাঝে চুমু খায়, তাকে থামায় না সুমি, বরং হাতে হাত রাখে, যেন বলে, তুমি আমার আজ শুধু শরীরে নয় চেতনা। রিফাত নামিয়ে তার ঠোঁট সুমির পেটের কাছে, নাভির নিচে জমে থাকা ঘামের গন্ধে সে যেন ডুবে যায়। সে সেখানে দেয় দ্বিতীয় চুমু। সুমি কেঁপে ওঠে, এই চুমু যেন আমার ভেতরে জেগে থাকা প্রেমকে জাগিয়ে তোলে। সেই রাতে তারা কেউ তাড়াহুড়ো করে না। রিফাত স্ত্রীর স্তন আলতো করে হাতের তালুতে রাখে, তার ওজন বুঝে নিয়ে বলে, এই স্পর্শে আমি আশ্রয় খুঁজি। সুমি চোখ বন্ধ করে বলল, আমার মেদ, আমার গঠন, এগুলো কি তোমার ভালো লাগে? তোমার এই শরীরেই আমি পৃথিবীর সব। তারপর তারা একসঙ্গে শোয়ে, চাদরের নিচে নয়, এক অনুভূতির ভেতরে। রিফাত চুমু খায় স্তনের পাশে, নাভির গভীরে, কোমরের বাঁকে, আর সুমি হাত দিয়ে রিফাতের চুলে আঙুল চালিয়ে দেয়া। রাতের শব্দ থেমে যায়, শুধু তাদের শরীরের ভাষা জেগে থাকে। সকালবেলা রোদ জানালায় পড়ে, সুমি বিছানায় শুয়ে আছে, চুল এলোমেলো, ঠুটে আধো হাসি। রিফাত তার গায়ে কাঁথা টেনে দেয়া, তারপর পাশে বসে বলে, তোমার এই শরীর আমার জন্য আশীর্বাদ, তোমার প্রতিটা চিহ্নে আমি ভালোবাসা খুঁজি। সুমি বলে, তুমি আমায় এমন করে দেখছো বলে আমি আবার নিজেকে ভালোবাসতে শিখছি। সেই দিন থেকেই তারা আবার প্রেমিক প্রেমিকার মতো থাকে। রিফাত সুমির চোখে চুমু খায় যখন সে রাগ করে, সুমি রিফাতের বুকে মাথা রাখে যখন সে ক্লান্ত থাকে। তাদের ভালোবাসা এখন আর শুধু বিছানার নয়, তা কফির মগে, হেসেলের গন্ধে, দুপুরের ঝিমে পড়া নিঃশ্বাসে। তবে প্রতি রাতে যখন তারা কাছাকাছি হয়, রিফাত তার স্ত্রীর নাভের নিচে আবার সেই চুমু খায়, যেখানে একদিন প্রেম জমেছিল, আর এখন সেখানে প্রেম ফুলে ফেপে ওঠে। একদিন সুমি বলে, তুমি জানো আমি মা হতে পারছি না, তবুও তুমি আমায় এমন ভালোবাসো কেন? রিফাত তার পেটের উপর হাত রেখে বলে, এই পেটেই আমার ভালোবাসা আছে, এই স্তনেই আমার বাঁচার কারণ, এই কোমরেই আমার ঘর। সুমির চোখ জলে ভিজে যায়, সে বলে, তোমার এই ভালোবাসা আমার ভিতরের দুঃখগুলোকে ঢেকে দেয়। আমি আজ পুরোপুরি নারী হয়ে উঠেছি। এই পর্বটি ছিল ভালোবাসার দ্বিতীয় গভীরতা, যেখানে কেবল শরীর একটি মাধ্যম এবং সম্পর্ক তার অভিজ্ঞান, চুমু, স্পর্শ, স্তন, নাভি, ঠোঁট সবই এখানে হয়ে উঠেছে। কবিতা অশ্লীল নয়, আবেগঘন ও সাহসী প্রেমের ভাষা। তো আমার কলিজার বন্ধুরা, গল্পটা কেমন লাগল কমেন্টে অবশ্যই জানাবে। আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং এমন নতুন রোম্যান্টিক গল্প পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে। ধন্যবাদ।